আম্মু এটা কি আনছো? কাঁঠাল আনছি। এহে আতে আঠা। আর আনছি কত দিয়ে আম দেখ। কোন থেকে আনছো? এদি ওই যে তোমার মানিক কাকা আছে না, হ্যাঁ। ধান কাটবার গেছাল ব্রাহ্মণবাড়িয়া, হেন থেকে বলে আনছে, হের বউ দিল। ও সুন্দর আছে আমটি। দেখো এটি সুকা বলে কাসন্দ দিয়ে। তোর বাপে কনে আব্বু ওই যে ওই দোকানে গেছি। বাজার গুনে আহে নাই? নাই সে দোকানে গেছি। ওই বাজার গুনে আইলে এই কাঁঠাল তুই কটা খাইস? তুই কাঁঠাল বেশি নাই, একটা কাঁঠাল কয়েকজনের ভাগ করে দিল। আচ্ছা। কাঁঠাল তো আমার গন্ধে এখনো পাকে নাই, খাবলা খাবলা কইরা খালি কেরা খেয়ে দেখছো কেরা খাই। মিষ্টি নাকি? দেখিছে খেয়ে। বিসমিল্লাহ। মিষ্টি আছে মাশাআল্লাহ। থাকো আমি আর খাম না নে। তুমি চার গেলা খাইবে, আর হলো পুতুলে এলে পুতুলটা চার গেলা দিবে। আচ্ছা। আর যদি তোমার আব্বু খাইবো, তোমার আব্বু যদি তোমার খাইবার কয়ও বেশি তাহলে খাইও না। তোমার আব্বু তুমি খাওয়ার দুইটা? না আমি আর খাম না। তোর আব্বু যদি বেশি খাইবার কয় খাইস না করলে। আচ্ছা। তোর আব্বু বিদেশ থাকছে, হ্যাঁ। কাঁঠাল কুঠাল খায় না বেশি। হুম। বেশি খাইও না, তুমি চার গেলা খাইও। তোমার আফু চার গেলা খাইবো না, আর বাকিটা তোমার আব্বুরে দিওনি। আচ্ছা। আবার আমাকে এলাকায় কাঁঠাল পাইকা নইকো, তখন আবার খেয়ার বাল্লায় বাচ্চা রাখলে। আচ্ছা। এনে কাঁঠাল অল্প দিছে দেখো না। আর আমডি ব্যাগটি কাইটে তোমার আফু কোচিংয়ে থেকে আইলে আমডি ব্যাগটি কাইটে কাসন্দ দিয়ে মাখাম। গামিয়ে মাখিয়ে খাইলে মজা লাগবো না। আল্লাহ ফ্রেন্ডাও সারস নাই। উফ কি অস্থির লাগছে, দেখ হাতে কি কোষ আঠা লাগা রয়েছে। আর দেখি রোহান কে? কি করছ বাবা? এই যে বসে রয়েছি। আম্মু আব্বু আইছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি কাঁঠাল? কেডা দিছে? এইসব কেডা দিছে? খাও, কাঁঠাল খাও। হাত দেবো না। হাত ধর না বুকে, হাতে গুলাই গেছে না। তাই তো। বিসমিল্লাহ বসো। মানুষের একটা জিনিস খেয়ে বানছো, বিসমিল্লাহ। কেনা দিছে জিজ্ঞেস করছে একবার। বুঝতে খেয়ে বানছো। খাওয়ার জিনিস খাইবে নিছি, কেডা দিছে পরে শুনি। মিষ্টি আছে রে। ভালো মিষ্টি কে দিছে? মানিক ব্যাগ করে দিছে। মাশাআল্লাহ। মানিক ব্যাগ মেশিন নিয়ে গেছাল না, হুম দাঁত কাটার মেশিন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া গেছাল না দাঁত কাটপা। হুম। আমি খাইছি, হ্যাঁ, আমি খাইছি। কই খাইছি? সেব হইছে। কি জানতে কয়? মেশিন নিয়ে গেছাল না দাঁত কাটপা, এই ব্রাহ্মণবাড়ি থেকে এত দিয়া দুইটা কাঁঠাল। এখন বড় কাঁঠালের সিজন না? কাঁঠালের সিজন তুমি তখন এলাকায় এখন যে কাঁঠাল বড় বড় হয়ে রয়েছে, খালি পাকে দেয় সিজনই কই। কিন্তু আমার এলাকার দিতে হলো পাকে নেই, পাকলে খেয়ে আল্লাহর কাছে। বিদেশ থাকলে বোঝা যায় না কোন সময় কাঁঠালের সিজন, কোন সময় আমের সিজন। কারণ বিদেশ সব ফলই তো সবসময় 12 মাস পাওয়া যায়। মানে ব্রাহ্মণবাড়িয়ার কাঁঠাল, ব্রাহ্মণবাড়ির মানুষের লগে না থাইকেছে বিদেশ। ব্রাহ্মণবাড়িয়া, বোরহান ভাই, তারপরে পলাশ ভাই, পলাশ হ্যাঁ ভাই, দেশের মামুন কাঁঠাল। ভাই, জাকির ভাই। পলাশ ভাই রে, পলাশ ভাই আপনার বাড়ির কাঁঠাল খেয়ে ফেলছি। পলাশ ভাই, এই যে আপনাকে বাড়ি কাঁঠাল খাই রয়েছি। মামুন ভাই, মিন্টু ভাই, দুলা ভাই, মিন্টু ভাই, মিন্টু ভাই আমার দুলা ভাই হাসান আমার। এই যে কাঁঠাল আপনার দেশের কাঁঠাল আপনার বাড়িতে না গেলে কি হয়েছে? আপনার বাড়ি কাঁঠাল আনবো ঢাকায় পড়ছি। ব্রাহ্মণবাড়িয়া লোক সারা জীবন শুনছি মারামারি কাটাকাটি এটা শুনছি, বুঝছো? কিন্তু দুবাই যায় দেখছি, আবুধাবি যায় দেখছি, ব্রাহ্মণবাড়িয়ার রুমে লোক আছিল আমার 5-7 জন। এদের মন মানসিকতা এত ভালো বলার মতো না। আমিও তো জানতাম যে ব্রাহ্মণবাড়ির মানুষ ভালো না, খালি হলো ডাকাত মাকাত এই মারামারি ফাটাফাটিতে ব্যস্ত। কিন্তু বুরহান ভাইও মাশাআল্লাহ অনেক লোক ভালো। কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ। ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আমরা যে ভুল ধারণা করি, হ্যাঁ। সম্পূর্ণ ভুল ধারণা। আসলে শুনো একটা কথা কি জানো, ভালো খারাপ সব সব দেশেই জায়গায় আছে, আছে, সব সব জায়গায় ডিস্ট্রিক্টেই আছে, কিন্তু একজনের জন্য 10 জনের নাম খারাপ হবে, হুম। বুঝছো? ব্রাহ্মণবাড়িয়া খারাপ কয় 2-4 জনের খারাপও আছে, হ্যাগোর জন্য সবাই খারাপ করে। খারাপ হয়, কিন্তু বাস্তবে যে নিজে মন মানসিকতা অনেক যে ভালো। দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়ার লোক খুবই ভালো, খুবই মন মানসিকতা ভালো। ওই সে খাওয়ালা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া।